অনেকের একটা ভুল ধারণা আছে যে সিবিল স্কোর মানেই ক্রেডিট স্কোর। আসলে নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমার চ্যানেল ইনকাম বুকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা আমাদের জীবনের কিছু লাইফস্টাইল জিনিস যেমন এসি, ফ্রিজ, মোবাইল বা বাইক বা কার বিভিন্ন জিনিস কেনার ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমরা লোনের দিকে অগ্রসর হই। কিন্তু এই লোন সচরাচর কিন্তু সহজে পায় না, কেউ পেয়ে থাকে, কেউ আবার পায় না। কিন্তু এমনটা কেন হয়? এটা হয় সাধারণত ক্রেডিট স্কোর, অর্থাৎ আপনারা যেটা জানেন সিবিল স্কোর যদি খারাপ ভালো থাকে তার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা আজকে জানবো এই ভিডিওতে যে এই ক্রেডিট স্কোর বা সিবিল স্কোর কিভাবে অপারেটিং হয়, কারা এই সিবিল স্কোর বা ক্রেডিট স্কোর চেক করে, এরা কিভাবে কাজ করে এবং আমাদের জীবনে এই ফিনান্সিয়াল ক্ষেত্রে এই সিবিল স্কোর ক্রেডিট স্কোরের তাৎপর্য কতটা। ভিডিওটা বিস্তারিত শেষ পর্যন্ত দেখুন। আমি পুঙ্খানুপুঙ্খ বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। হোয়াট ইজ দ্য ক্রেডিট স্কোর? ক্রেডিট স্কোর হচ্ছে এক কথায় বলতে গেলে আপনার ফিনান্সিয়াল হেলথ চেক আপের একটা প্যারামিটার আপনি বলতে পারেন। এই ক্রেডিট স্কোরের উপর ডিপেন্ড করে আপনি কতটা লোন পাবেন, আপনার লোন যেটা পাচ্ছেন তার রেট অফ ইন্টারেস্ট কী হবে, আর টেনিওর কী হবে, আপনি ক্রেডিট লিমিট কতটা পাবেন, সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে এই ক্রেডিট স্কোরের উপর। এই ক্রেডিট স্কোর কোম্পানিগুলো আপনার ফিনান্সিয়াল হেলথ চেক আপ করে একটা CIR রিপোর্ট, ক্রেডিট ইনফরমেশন রিপোর্ট, বিভিন্ন লোন কোম্পানিগুলোকে প্রোভাইড করে, যার এগেনস্টে আপনি লোন পাবেন কি না, আপনি লোনের জন্য এলিজেবল কতটা এবং আপনার লোন হলেও তার যাবতীয় শর্ত কি হবে তার উপর কিন্তু এই ফিনান্সিয়াল কোম্পানি কাজ করে থাকে। এবার প্রশ্ন আসতেই পারে যে এই ক্রেডিট স্কোর কারা বিশ্লেষণ করে। এক্ষেত্রে আপনাদের বলি, ভারত সরকার কিছু ক্রেডিট কোম্পানিকে এই লাইসেন্স দিয়ে রেখেছে, যেমন সিভিল ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড, এছাড়া আছে CIC ক্রেডিট ইনফরমেশন কোম্পানি, আছে CIRF, আছে এক্সপেরিয়ান, ইকুএফএক্স এর মতন ক্রেডিট স্কোর কোম্পানি। আমাদের এই ক্ষেত্রে অনেকের একটা ভুল ধারণা আছে যে সিবিল স্কোর মানেই ক্রেডিট স্কোর। আসলে সিবিল স্কোর একটা কোম্পানি যা ক্রেডিট স্কোর চেক করে থাকে। সিবিল হচ্ছে প্রথম এবং পপুলার একটা কোম্পানি, তাই আমাদের মধ্যে এইরূপ ধারণা আছে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এরকম যদি ক্রেডিট স্কোর কোম্পানি সম্বন্ধে আপনারা জেনে থাকেন, অবশ্যই এই ভিডিওর লিঙ্ক নিচে গিয়ে কমেন্ট করতে পারেন। হাউ টু ক্যালকুলেট ক্রেডিট স্কোর। আমরা এই বিষয়ে যাওয়ার আগে কিছু তথ্য আপনাদেরকে দিই। আপনারা হয়তো দেখেছেন, আপনারা বহুবার ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু ক্রেডিট কার্ড পাচ্ছেন না, বা আপনাদের অন্য কোনো লোনের ক্ষেত্রে 1 টাকা 2 টাকা ম্যাক্সিমাম টাকা আপনারা পে করে দিয়েছেন পুরো EMI, কিন্তু তারপরেও আপনাদের 1 টাকা 2 টাকা বা 10 টাকা বা 100 টাকা পেন্ডিং দেখাচ্ছে, যেটা আপনি ভাবছেন না দিলেও আপনার কিছু হবে না। কিন্তু আপনাদের বলি, এক্ষেত্রে আপনারা জানতে অজান্তে আপনার ফিনান্সিয়াল ক্ষেত্রে কিন্তু এক বিপদ ডেকে আনছেন। আমরা জানবো বিস্তারিত সমস্ত কিছু এই ভিডিওতে, তাই ভিডিওটি দেখতে থাকুন। এবার আলোচনা করব ক্রেডিট স্কোরের 5টি গুরুত্বপূর্ণ তথ্য, যার উপর আপনার ক্রেডিট স্কোরের রিপোর্ট তৈরি হয়ে থাকে। নাম্বার 1, আপনার লোন কতগুলো নেওয়া আছে এবং আপনার রিপেমেন্ট হিস্টোরি কী আছে, মানে আপনি লোনগুলোকে কিভাবে পেমেন্ট করেছেন, সঠিক সময়ে পেমেন্ট করেছেন কি না, পেমেন্টের আপনাদের কোনো লেট পেমেন্ট আছে কিনা, ইত্যাদি যাবতীয় বিষয়েও। এরপরে আসি ক্রেডিট টাইপ। ক্রেডিট টাইপ হচ্ছে আপনি কি টাইপের লোন নিয়েছেন, সিকিউর লোন না আনসিকিউর লোন। তৃতীয় নম্বর ক্রেডিট এক্সপোজার, আপনি যে ক্রেডিট কার্ডের লিমিট পেয়েছেন বা আপনাকে কোনো ক্রেডিট লিমিট দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনার ইউজটা কত % আছে। আপনাদের বলে রাখি, আপনি ক্রেডিট কার্ডে যে লিমিটটা পাবেন তার 30%-এর বেশি ইউজ করবেন না। এক্ষেত্রে আপনার ক্রেডিট স্কোরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে এবং চেষ্টা করবেন সমস্ত কিছু কিন্তু টাইমলি পেমেন্ট করা। 4 নম্বর, আমরা প্রথম অংশেই বলেছি, আবারও আপনাদের রিপিট করছি, আপনার কিন্তু রিপেমেন্ট হিস্ট্রি, অর্থাৎ আপনি যে লোনটা নিচ্ছেন সেই ক্ষেত্রে রিপেমেন্ট হিস্ট্রি কেমন আছে, কিভাবে পেমেন্ট করেছেন, আপনার কতগুলো লোনের এগেনস্টে আপনি টাইমলি পেমেন্ট করছেন কিনা, এই সমস্ত কিন্তু বিশ্লেষণ করা হয়। 5 নম্বর এবং শেষ বিষয় মাল্টিপল ইনকোয়ারিজ। আপনি কি একসাথে দেখা গেল একাধিক জায়গায় লোনের জন্য অ্যাপ্লাই করেছেন এবং সেটা লগিং হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আপনার সিবিল স্কোর বা ক্রেডিট স্কোরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তাই একটা লোনের ক্ষেত্রে 1-2 জায়গার বেশি আপনি কিন্তু ভুলেও অ্যাপ্লাই বা লগিং করবেন না।
এবার কথা বলবো ক্রেডিট স্কোরের কিছু বেনিফিট সম্বন্ধে। আপনার ফিনান্সিয়াল ক্ষেত্রে ক্রেডিট স্কোর যেমন নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, ঠিক সেমনিভাবেও পজিটিভ ইম্প্যাক্টও আপনার ফিনান্সিয়ালের ক্ষেত্রে ফেলে থাকে। কারণ আপনার যদি ক্রেডিট স্কোর খুব ভালো হয়ে থাকে তাহলে আপনি কিন্তু লোন অতি দ্রুততার সাথে পেয়ে যাবেন এবং এর রেট অফ ইন্টারেস্টও বিভিন্ন ক্ষেত্রে আপনি ছাড় পাবেন। উদাহরণ দিয়ে বলা যায়, আপনি যদি একটি হোম লোন নেন, সেই ক্ষেত্রে আপনার যদি বাইরে 12-13% হয়, সেখানে আপনি 8-9-10% অবধিও ছাড় পেতে পারেন। মানে 8-9-10%-এ আপনি হোম লোনটাকে পেতে পারেন যদি আপনার ক্রেডিট স্কোর ভালো থাকে। এছাড়া আপনার লোনের সময় যে প্রসেসিং ফিস লাগে সেটাও আপনার মুকুব হয়ে যেতে পারে। এছাড়া অন্যান্য সুবিধা সুযোগ আপনি এই ক্রেডিট স্কোর ভালো থাকলে অবশ্যই তুলতে পারেন। একটা ক্রেডিট স্কোরের পরিসংখ্যান আপনাদের কাছে দিই, তাহলে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। আপনার ক্রেডিট স্কোর 400 থেকে যদি 525 থাকে তাহলে আপনার ক্রেডিট স্কোর ভেরি ব্যাড। তারপর 525 থেকে যদি 600-র মধ্যে থাকে তাহলে এটা আপনার অ্যাভারেজ। 600 থেকে 700-র মধ্যে থাকলে গুড। এইভাবে কিন্তু আপনার বাড়তে থাকবে। 750 থাকলে আপনার ভেরি গুড। এইভাবে 750 থেকে 900-র কাছাকাছি থাকলে এক্সিলেন্ট হিসাবে আপনার ক্রেডিট স্কোর ধরা হবে। আমরা ভিডিওর শেষ অংশে এসে পৌঁছেছি। এবার জানবো এই ভিডিওর অর্থাৎ ক্রেডিট স্কোরের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি, কেন আপনার ক্রেডিট স্কোর ডাউন হয় এবং ডাউন হলে আপনি কি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন। এক কথায় বলতে গেলে ক্রেডিট স্কোর ডাউন হলে আপনি লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো জায়গায় এলিজিবল হবেন না এবং আপনার ফিনান্সিয়াল যে হেলথ চেক আপের যে রিপোর্ট সেটা সবসময় নেগেটিভই যাবে লোন নেওয়ার ক্ষেত্রে। তাই ক্রেডিট স্কোর ডাউন কি কি ক্ষেত্রে হয় এই বিষয়ে একটু নজর দিই। নাম্বার 1, লোন রিপেমেন্ট যদি আপনার ডিলে হয়। কখনো আপনি আপনার 1 তারিখে ইএমআই কাটে, আপনি সেটাকে দিচ্ছেন 10 তারিখ, কোনো মাসে 8 তারিখ, কোনো মাসে 5 তারিখ, এইভাবে যদি ডিলে হয় এটা কিন্তু আপনার ক্রেডিট স্কোরের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এরপরে আসি, আপনি যদি কোনো ক্ষেত্রে সেটেলমেন্ট করেন বা আপনার কোনো বাউন্স হয়ে গেছে, বাউন্স চার্জ দিতে হচ্ছে, এই ক্ষেত্রেও কিন্তু আপনার ক্রেডিট স্কোর ডাউন হতে পারে। আপনি একাধিক জায়গায় একটা লোনের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে আপনার ক্রেডিট স্কোর ডাউন হবে। আপনার ক্রেডিট কার্ডের লিমিট যা আছে তার 30%-এর বেশি আপনি মান্থলি ইউজ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে ক্রেডিট স্কোরের ক্ষেত্রে। এছাড়া আপনি জানতে অজান্তে কাউকে গ্যারান্টার দিয়ে রেখেছেন এবং সে যদি কোনো কারণে ডিফল্টার হয়, সেই ক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ডের উপরে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই। অনেকে ভাবে পেন্ডিং 1 টাকা 2 টাকা, আমি এটা ভিডিওর শুরুতেই বলেছি রয়েছে, এটা না দিলে কিছু আসে যায় না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনার অজান্তেই আপনার ক্রেডিট স্কোরে কিন্তু ডাউন হতে থাকবে এবং নেগেটিভ দেখাবে। তাই অবশ্যই যে টাকাটা আছে আপনি আপনার লোন কোম্পানিগুলোর সঙ্গে আপনাকে এক্সট্রা চার্জ লাগিয়েছে, সেক্ষেত্রে ঝগড়া অশান্তি পরে করবেন, আগে সেটাকে রিপেমেন্ট করুন, তারপরে আপনি সেখানে ডিমান্ড করতে পারেন সেটাকে রিটার্ন করার জন্য। কখনো লোনের ক্ষেত্রে কিন্তু 1 টাকা হোক বা 1000 টাকা আপনি পেমেন্ট না করে পিছু পা হলেই আপনার কিন্তু সিবিল স্কোর বা ক্রেডিট স্কোর ডাউনের দিকেই যায়। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল এই ইনকাম বুকের মাধ্যমে আপনাদের কাছে নলেজেবল এবং ভ্যালুয়েবল ভিডিও তুলে ধরার জন্য, যা আপনাদের জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় যাতে কাজে লাগুক। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন। চ্যানেল সম্পর্কে কিছু মতামত থাকলে আপনারা জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ইনকাম বুক।